পরিবারের দাবি মেনেই মৃত্যুর 72 ঘন্টা পর কল্যাণী এমসে নার্সের ময়না তদন্ত হয়েছে। সেখানে দাঁড়িয়েই মেয়ের মৃত্যুর তদন্তে সিবিআই এর দাবি তুলেছেন মৃতার বাবা। তিনি অভিযোগ করেছেন বুধবার মেয়ের মৃত্যুর পর থেকে ধোঁয়াশা রেখেছে পুলিশ। শনিবার সকালে গ্রিন করিডোর করে কলকাতা থেকে কল্যাণী এমসে দীপালি জানার দেহ নিয়ে যাবার পর 10টা থেকে শুরু হয় ময়না তদন্ত। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 3 ঘন্টা চলে পুরো প্রক্রিয়া। করা হয় ভিডিওগ্রাফি। কল্যাণী এমসের অটোপসি সার্জনদের টিম ময়না তদন্ত করেছেন। কল্যাণী এমসে পরিবারের পাশে ছিলেন 2 বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং অম্বিকা রায়। এরপর গ্রিন করিডোর করে দেহ নিয়ে যাওয়া হয় দীপালি জানার নন্দীগ্রামের বাড়িতে। ইতিমধ্যেই এই ঘটনায় নার্সিং হোমের মালিক ও দীপালির এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতাল থেকে কলকাতা মেডিকেলে ময়না তদন্তের জন্য দেহ আনা হয়। পুলিশের বিরুদ্ধে জোর করে দেহ আনার অভিযোগ করে পরিবার। যদিও কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্তে অনড় ছিল পরিবার। দেহ কার দখলে থাকবে তা নিয়ে বিজেপি সিপিএম এর মধ্যে হাতাহাতিও হয়।